নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো নিউজ অভি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আপনারা আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন শনির রেবতী নক্ষত্রে প্রবেশের ফলে তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে কী ধরনের প্রভাব পড়তে চলেছে। ভিডিওটি শুরু করার আগে প্রথমেই বলবো, আপনারা যারা নতুন দর্শক রয়েছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং আরও এই ধরনের ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। 17ই মে 2026 শনি মীন রাশির রেবতী নক্ষত্রে প্রবেশ করেছে। রেবতী নক্ষত্রের অধিপতি গ্রহ হলো বুধ, আর শনি ও বুধের এই সংযোগ তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে বাস্তববাদী চিন্তা, কর্মফল, সম্পর্কের পরীক্ষা এবং অর্থনৈতিক পুনর্গঠনের ইঙ্গিত দেবে। শনি দীর্ঘ সময় রেবতীতে অবস্থান করবে এবং এর প্রভাব 2026 সালের শেষ ভাগ পর্যন্ত ধীরে ধীরে অনুভূত হবে। তুলা রাশির জন্য শনি হলো যোগকারক গ্রহ, কারণ শনি আপনার চতুর্থ ও পঞ্চম ভাবের অধিপতি। তাই শনির নক্ষত্র পরিবর্তন সাধারণত জীবনে গুরুত্বপূর্ণ পরিবর্তন, স্থায়িত্ব ও কর্মফলের দিককে জোরদার করে। সামগ্রিকভাবে এই সময় তুলা রাশির জাতক জাতিকারা জীবনে ফিল্টারিং প্রসেসের মধ্যে দিয়ে যাবেন। যা সত্যিই প্রয়োজনীয় সেটাই থাকবে। অপ্রয়োজনীয় সম্পর্ক, কাজ বা মানসিক চাপ ধীরে ধীরে সরে যাবে। দৈনন্দিন জীবনে কিছুটা দায়িত্বও বাড়তে পারে। কাজের ক্ষেত্রে নতুন নিয়ম ও চাপ আসতে পারে। স্বাস্থ্য ও মানসিক স্থিতি নিয়ে সচেতন হতে হবে। আধ্যাত্মিক চিন্তা ও অন্তর্দৃষ্টি বৃদ্ধি পাবে। পুরনো কর্মফল সামনে আসতে পারে। রেবতী নক্ষত্র যেহেতু যাত্রা, সমাপ্তি ও নতুন সূচনার প্রতীক, তাই অনেক তুলা রাশির মানুষের জীবনের একটি অধ্যায় শেষ করে নতুন পথে এগোতে পারবেন। শনির এই গোচর তুলা রাশির ষষ্ঠ ভাবকে সক্রিয় করবে, ফলে চাকরি ও প্রতিযোগিতার ক্ষেত্রে বড় পরিবর্তন দেখা যেতে পারে। চাকরিজীবীদের জন্য অফিসে দায়িত্ব বাড়তে পারে। নতুন টিম বা নতুন প্রজেক্টের দায়িত্ব পেতে পারেন আপনারা। ধীরে ধীরে পদোন্নতির সম্ভাবনা তৈরি হতে পারে। সহকর্মীদের সঙ্গে ভুল সম্পর্ক এড়ানো জরুরি। সরকারি চাকরি বা প্রশাসনিক কাজে সুযোগ বাড়তে পারে। যারা দীর্ঘদিন চাকরি পরিবর্তনের চেষ্টা করছেন তাদের জন্য এই গোচর অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ব্যবসায়ীদের জন্য পুরনো বকেয়া টাকা ফিরে পাওয়ার সম্ভাবনা প্রবলভাবে দেখতে পাওয়া যাচ্ছে। হিসাবপত্র ও ট্যাক্স সংক্রান্ত বিষয়ে সতর্ক থাকতে হবে। ছোট ব্যবসাকে বড় আকারে নিয়ে যাওয়ার পরিকল্পনা সফল হতে পারে এই সময়। বিদেশ সংযোগ বা অনলাইন ব্যবসায় লাভের সম্ভাবনা বাড়বে। অর্থনৈতিক ক্ষেত্রে শনির রেবতী নক্ষত্রে প্রবেশ তুলা রাশির জাতক জাতিকাদের ডিসিপ্লিন শেখাবে। অপ্রয়োজনীয় খরচ কমবে। সঞ্চয়ের প্রবণতাও বাড়তে দেখতে পাওয়া যাবে রেবতী নক্ষত্রে প্রবেশের ফলে। ঋণ শোধ করার সুযোগ পাবেন তুলা রাশির জাতক জাতিকারা। দীর্ঘমেয়াদী বিনিয়োগ তা থেকে লাভ হতে পারে, তবে হঠাৎ চিকিৎসা বা পারিবারিক কারণে খরচ বাড়তে পারে। বিশেষ করে আগস্টের পর শনির বক্রী অবস্থার সময় আটকে থাকা অর্থ যা দেরিতে পাওয়ার সম্ভাবনা রয়েছে তার সম্ভাবনা আরও প্রবল হবে। প্রেম ও দাম্পত্য জীবন এই সময় একটু বাস্তবতার সম্মুখীন হতে পারেন তুলা রাশির জাতক জাতিকারা। অবিবাহিতদের জন্য পুরনো সম্পর্ক ফিরে আসতে পারে। কর্মক্ষেত্র বা পরিচিতি মহলের কারোর সঙ্গে সম্পর্ক তৈরি হতে পারে। সম্পর্ক ধীরে এগোলেও স্থায়িত্ব থাকবে। বিবাহিতদের জন্য জীবনসঙ্গীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা হতে পারে। ছোটোখাটো মতবিরোধ বাড়তে পারে এই সময়, তবে ধৈর্য রাখলে সম্পর্ক আরও পরিণত হবে। শনির প্রভাবে সম্পর্ক পরীক্ষিত হবে। সত্যিকারের সম্পর্ক টিকে যাবে। ষষ্ঠ ভাব সক্রিয় হওয়ায় স্বাস্থ্যকে অবহেলা করা যাবে না। হাঁটু, হাড়, স্নায়ু ও কোমরের সমস্যা, ঘুমের সমস্যা, গ্যাস, হজম ও ত্বকের সমস্যা, অতিরিক্ত দুশ্চিন্তা থেকে মানসিক ক্লান্তি
যোগ দেখতে পাওয়া যাচ্ছে। প্রাণায়াম ও নিয়মিত হাঁটা খুবই উপকারী হবে আপনাদের জীবনে। পরিবারের দায়িত্ব বাড়বে, বড় পরিবর্তন বা সংস্কারের যোগ থাকতে পারে। মায়ের স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তা বাড়তে পারে তুলা রাশির জাতক জাতিকাদের। পরিবারের প্রবীণ সদস্যদের সঙ্গে সময় কাটানো খুব জরুরি। তুলা রাশিতে শনির রেবতী নক্ষত্রে প্রবেশ নক্ষত্রভিত্তিক আলোচনাও আমরা এই ভিডিওতে করব। শনির রেবতী নক্ষত্রের প্রবেশ তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে গভীর কর্মফল, মানসিক পরিপক্কতা এবং ভাগ্যের ধীর পরিবর্তন নিয়ে আসবে। তবে তুলা রাশির প্রতিটি নক্ষত্রে এর প্রভাব আলাদা আলাদাভাবে অনুভূত হবে। তুলা রাশির অন্তর্গত 3টি নক্ষত্র হল চিত্রা, স্বাতী ও বিশাখা নক্ষত্র। রেবতী নক্ষত্র বুধ দ্বারা নিয়ন্ত্রিত হওয়ায় এই সময় চিন্তাভাবনা, যোগাযোগ, পরিকল্পনা এবং জীবনের ভবিষ্যৎ দিক নিয়ে বড় সিদ্ধান্ত আসতে পারে। প্রথমে আমরা আলোচনা করব চিত্রা নক্ষত্রের মানুষদের সম্পর্কে। চিত্রা নক্ষত্রের তৃতীয় ও চতুর্থ পদ তুলা রাশির অন্তর্গত। চিত্রা নক্ষত্রের অধিপতি গ্রহ হলেন মঙ্গল। ফলে শনির ধীর শক্তি ও মঙ্গলের আগ্রাসী শক্তির মধ্যে এক ধরনের দ্বন্দ্ব তৈরি হবে। এর ফলে জীবনে কঠিন পরিশ্রমের মাধ্যমে সাফল্য দেখা যাবে। চাকরিতে নতুন দায়িত্ব আসতে পারে, হঠাৎ কাজের চাপ বেড়ে যেতে পারে। অফিস, রাজনীতি বা প্রতিযোগিতা বাড়বে। নিজের দক্ষতা প্রমাণের সুযোগ পাবেন আপনারা। ইঞ্জিনিয়ারিং, নির্মাণ, প্রযুক্তি, ডিজাইনিং বা প্রশাসনিক কাজে উন্নতি হবে চিত্রা নক্ষত্রের মানুষদের। বিশেষ করে যারা দীর্ঘদিন পরিশ্রম করেও স্বীকৃতি পাননি, তারা এই সময় ধীরে ধীরে ফল পেতে শুরু করবেন। অর্থ আসবে, কিন্তু খরচও সমান তালে চলবে। জমি, বাড়ি বা গাড়ি সংক্রান্ত খরচ হতে পারে এই সময়। পুরনো বিনিয়োগ, তা থেকে লাভ হতে পারে। হঠাৎ বড় সিদ্ধান্ত নিয়ে বিনিয়োগ করা উচিত নয়। অহংকারের কারণে সম্পর্কে দূরত্ব তৈরি হতে পারে। পুরনো সম্পর্কের জটিলতা সামনে আসবে এই গোচরের ফলে। দাম্পত্যে ধৈর্য রাখা অত্যন্ত জরুরি। অবিবাহিতদের জন্য জীবনে কর্মক্ষেত্রের কারো সঙ্গে সম্পর্ক তৈরি হতে পারে। মাথা ব্যথা, রক্তচাপ, ঘুমের সমস্যা বাড়তে পারে আপনাদের। অতিরিক্ত রাগ শরীরের ওপর প্রভাব ফেলবে। দুর্ঘটনা বা আঘাত থেকে সতর্কতা অবলম্বন করা অত্যন্ত জরুরি। স্বাতী নক্ষত্রের মানুষদের অধিপতি গ্রহ হলেন রাহু। এই কারণে শনির রেবতী নক্ষত্রে প্রবেশ স্বাতী নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনে সবচেয়ে বেশি পরিবর্তন ও অস্থিরতা আনতে পারে। কর্মজীবনে বিদেশ সংযোগ বৃদ্ধি পাবে। অনলাইন ব্যবসা, আইটি, মিডিয়া, মার্কেটিং বা ফ্রিল্যান্স কাজে সাফল্য আসতে পারে। চাকরি পরিবর্তনের প্রবল সম্ভাবনার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। নতুন দক্ষতা শেখার সুযোগ আসবে। হঠাৎ কর্মস্থল পরিবর্তন হতে পারে স্বাতী নক্ষত্রের মানুষদের। একাধিক আয়ের উৎস তৈরি হতে পারে এই সময়। বিদেশ থেকে অর্থ লাভের যোগ রয়েছে। তবে ভুল সিদ্ধান্তে আর্থিক ক্ষতির সম্ভাবনাও থাকবে। প্রতারণা বা ভুল কাগজপত্র থেকে সাবধান থাকতে হবে। দূরের সম্পর্ক বা লং ডিস্টেন্স রিলেশনশিপ এই সময় তৈরি হতে পারে। সম্পর্কের মধ্যে স্বাধীনতার চাহিদা বাড়বে। হঠাৎ সম্পর্ক শুরু ও শেষ দুটোই সম্ভব। বিবাহিত জীবনে সময় না দেওয়ার কারণে সমস্যা তৈরি হতে পারে। স্বাস্থ্য, উদ্বেগ, মানসিক চাপ ও বাড়তে পারে। হরমোন বা স্নায়ুজনিত সমস্যা দেখা দিতে পারে এই সময়। নিয়মিত মেডিটেশন করা খুব জরুরি। আধ্যাত্মিক শিক্ষা এই সময় শনি স্বাতী নক্ষত্রের জাতক জাতিকাদের শেখাবে। বিশাখা নক্ষত্রের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পদ হল তুলা রাশির অন্তর্গত। বিশাখা নক্ষত্রের অধিপতি গ্রহ হলেন বৃহস্পতি। ফলে শনির রেবতী নক্ষত্রের প্রবেশ এখানে তুলনামূলকভাবে গভীর ও পরিণত ফল দেবে। কর্মজীবনে ধীরে ধীরে স্থায়ী উন্নতি আসবে। শিক্ষকতা, আইন, ব্যাংকিং, ধর্মীয় কাজ বা পরামর্শমূলক পেশায় উন্নতি হবে। উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য পেতে পারেন আপনারা এই সময়। বহুদিনের আটকে থাকা কাজ সম্পূর্ণ হতে পারে। আর্থিক অবস্থা কিছুটা
শুভ হতে পারে এই সময়। পরিবার বা সম্পত্তি থেকে লাভের যোগ রয়েছে। নতুন ব্যবসায় অংশীদারিত্ব লাভজনক হতে পারে, তবে অতিরিক্ত বিশ্বাস করে অর্থ বিনিয়োগ করা ঠিক হবে না। সম্পর্ক স্থায়ী হওয়ার সম্ভাবনা প্রবলভাবে দেখতে পাওয়া যাচ্ছে। বিবাহের যোগ তৈরি হতে পারে। দাম্পত্যে পরিণত বোঝাপড়া বাড়বে। পুরনো ভুল বোঝাবুঝির সমাধান হতে পারে এই সময়। ওজন বৃদ্ধি বা লিভার সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে। খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি। আধ্যাত্মিক চর্চা মানসিক শান্তি এনে দেবে। এছাড়াও আপনারা যদি কিছু শনির প্রতিকার অবলম্বন করেন তাহলে আপনারা শনির শুভ ফল পেতে পারেন। শনিবারে কালো তিল দান করুন। প্রতি শনিবার শনি মন্ত্র জপ করুন। গরিব ও শ্রমজীবী মানুষকে সাহায্য করুন। প্রতি শনিবার সন্ধ্যায় সরিষার তেলের প্রদীপ জ্বালান। নিয়মিত ধ্যান করলে শনির মানসিক চাপ অনেকটা কমবে। শনির রেবতী নক্ষত্রের প্রবেশ তুলা রাশির জীবনে সম্পর্কের বাস্তবতা, কর্মফল, দায়িত্ব এবং ধীরে ধীরে স্থায়ী উন্নতির সময় নিয়ে আসছে। এই সময় জীবনে কিছু কঠিন অভিজ্ঞতা আপনাকে আরও পরিণত ও বাস্তববাদী করে তুলবে। ধৈর্য ও শৃঙ্খলা বজায় রাখলে ভবিষ্যতে বড় সাফল্যের ভিত্তি তৈরি হবে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন ভিডিওতে। ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।